আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে 3টি সিদ্ধ করা আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা আলুগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এই আলুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার এই ম্যাশ করা আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি। এতে করে আলুগুলো একেবারে স্মুথ হয়ে যাবে, কোনো শক্ত অংশ রয়ে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এবার সবকিছু ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ডোটা এরকম পারফেক্ট না হয় তাহলে আপনারা আরও কিছু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। এখন আমি ডোটা একটা কাঠে নিয়ে নিলাম এবং আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এই ডোটাকে একটা লম্বা শেপ করে নিব। এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এখান থেকে এক টুকরো রেখে বাকি 3 টুকরো সরিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে বেলে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি চিকন না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চিকন রেখেছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব। এবারে ছোট ছোট টুকরোগুলোর উপর কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে সবগুলোকে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন। আমি একটা ডিজাইন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এখন সরাসরি আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে জলদি রং চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই পটেটো স্ন্যাক্সগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। এই স্ন্যাক্সগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুটা ঝাল করে নিতে পারেন। খুবই সহজ ও মজাদার এই পটেটো স্ন্যাক্সগুলো বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি।
আর হ্যাঁ, আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি, তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি। তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব, মোটা কিংবা পাতলা করে। এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। 2-1 বার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন।
সো এভরিওয়ান, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আলু আর সুজি দিয়ে আজকে এই ফুলকো ফুলকো পুরিগুলো তৈরি করব। এই পুরিগুলো খেতে অসম্ভব মজাদার আর বানাতেও কোনো ঝামেলা নেই। আর সবগুলো পুরি হবে ফুলকো আর একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আলু পুরি। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের আলুকে ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে ম্যাশ হয়, ছোট বা বড় কোনো আলুর টুকরো না থেকে যায়। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। এখানে সিদ্ধ করা আলু আছে, খুব বেশি পানির প্রয়োজন হবে না, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। নর্মালি রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম ডোটা তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই ভাবে তৈরি করতে হবে। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরেই ভালোভাবে মথে নিব, এতে করে ডোটা সফট হবে। দেখতেই পাচ্ছেন একদমই সফট আর মসৃণ একটা ডো তৈরি করা হয়ে গেছে। এই ডোটা থেকে আমি 3টা বড় রুটি তৈরি করব, তাই এই ডোটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা অংশকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। তবে রুটিটাকে অনেক বেশি পাতলা করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে আমি এরকম একটা বড় কুকি কাটার নিয়ে নিয়েছি। এবারে কুকি কাটারটা দিয়ে আমি পুরিগুলোকে কেটে নিচ্ছি। কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও অথবা ছোট বাটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু অনেক বেশি ভারী কিংবা পাতলা হয়নি। পুরিগুলো তুলে নেওয়ার পর বাকি যে অংশগুলো রয়ে যাবে সেই অংশটা দিয়েও আমি আরও একবার রুটি বেলে পুরি তৈরি করে নিব। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি তৈরি করা, সবগুলো পুরিকে একই সাইজের রাখা, এটা ছিল খুবই সহজ একটা পদ্ধতি। তবে আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি কেটে তারপর একটা একটা করে পুরি বেলে নিতে পারেন। যেইভাবেই বানান না কেন শুধুমাত্র একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পুরির রুটিটা যেন চারপাশ থেকে সমানভাবে বেলা হয়, কোনো পাশ থেকে উঁচু কোনো পাশ থেকে নিচু এরকম যাতে না হয়। আমার এই পুরিটাও বেলা হয়ে গেছে, এখন আমি সবগুলো পুরিকে ভাজতে চলে যাচ্ছি। পুরিগুলি ভাজার জন্য কিন্তু আমাদের ডুবো তেলের প্রয়োজন হবে, তাই একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কম তেলে আর কম গরম তেলে কিন্তু পুরিগুলো একদমই ভালো হবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু পুরিগুলো একে একে ছাড়তে হবে, তা না হলে পুরিগুলো কিন্তু একদমই ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরি ফুলে উঠেছে। পুরিগুলি ফুলে ওঠার পর আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে পুরিগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। দেখেই তো নিলেন আলু পুরি তৈরি করা এখন কতটা সহজ। একদমই কোনো ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায় আলু আর সুজি দিয়ে তৈরি আলু পুরি। এই আলু পুরিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার, সবাই অনেক বেশি পছন্দ করবে, পরিবারের ছোট থেকে বড় সবাই। আজকে আমি তৈরি করব
সবার খুব পছন্দের আলুর রোল সমোসা। তবে এই সমোসাগুলি আমি একটু অন্যভাবে তৈরি করব। কোনো রকমের সমুচার শীট ছাড়াই কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। দেরি না করে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। এবারে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। রুটি বা পরোটা বানানোর জন্য নর্মালি যেমন ডো তৈরি করি এটাও ঠিক তেমনই হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। এর মধ্যে সমোচার জন্য আলুটা রেডি করে নিব। এখানে আমি 4টা সিদ্ধ করা আলু নিয়েছি। এই সিদ্ধ করা আলুগুলোকে এরপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো বড় টুকরো বা অবশিষ্ট কোনো লাম্পস না থাকে। আলুগুলো গ্রেট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তবে আপনাদের হাতের কাছে যদি আদা ও রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে বাটাও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। সমোচার জন্য আলুর পুর তৈরি করা হয়ে গেছে। হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। আলুর পুরগুলো হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটা লম্বা করে শেপ করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। 2-3টা তৈরি করার পর কিন্তু আবারও তেল মাখতে হবে হাতে, না হয় হাতে লেগে লেগে আসবে। এর মধ্যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এরপর একসঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটা ঘন পেস্ট করে নিচ্ছি যেটা আঠা হিসেবে ব্যবহার করব। খুব বেশি স্মুথ না হলেও চলবে। মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। 10 মিনিট পর ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। এতে করে এই ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটাকে কিন্তু পাতলা করেই বেলতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এই সমোসাগুলো মচমচে হবে না। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন একটা আলুর রোল নিয়ে নিয়েছি। এবার আলুর রোলের মাপে আমি রুটিটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে রোল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে রোলটা তৈরি করছি। এবার শেষ মাথায় ময়দার পেস্ট দিয়ে দিব, ফলে তেলে দিলে আর খুলে আসবে না।
এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিব। সবগুলো সমুচা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। এগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। সমুচাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেল একটু গরম হয়ে আসার পর আস্তে আস্তে সমুচাগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু সমুচাগুলো দেওয়া যাবে না। আবার খুব বেশি হিটে কিন্তু সমুচাগুলোকে ভাজাও যাবে না। সমুচাগুলোকে একদম মুচমুচে করার জন্য চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলিকে ভাজতে হবে। এই সমুচাগুলি ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। সমুচাগুলি কিন্তু এখন ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে সমুচাগুলিকে উঠিয়ে নিব। কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি হয়ে গেল সমুচা। কোনো রকমের সমুচা শীট ছাড়াই এখন থেকে তৈরি হয়ে যাবে সমুচা। একদমই মুচমুচে আর অনেক বেশি মজাদার এই রোল সমুচাগুলি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই